হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাহিন জুমান এবং আমার সাথে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি এনি প্রো বাংলা। এবং আমরা আজকে এখানে বসেছি অ্যাভেশামের রিভিউ করতে। অ্যাভেশাম কি আপনারা জানেন, বর্তমানে এটা নিয়ে খুবই 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 হাইপ হচ্ছে। সো হয়তো অনেকে দেখেও থাকবেন এবং হয়তো অনেকে দেখেননি, কিন্তু এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই না, এই ভিডিওটা আসলে সকলের উদ্দেশ্যে। এখন আমরা মূলত এই মুভিটি নিয়ে আলাপ আলোচনা করবো। তো বাই দ্য ওয়ে, রোহান তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, কাইফা হালুকা। যদি কোন সময় যদি মুভি চ্যানেল খুলি তো ওটা রোহানি দিব, ওটা এনি প্রো দিব না। সো গাইস, অ্যাভেশাম নামে একটা মুভি আসছে, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ। ফাহাদ ফাসিল ওখানে দাঁড়ায় আছে একটা রাউডি লুকে। যদিও তাকে দেখতে পরে মোটামুটি রাউডি লুক লাগতেছে না, সে হচ্ছে মনে করো রোমানের মতনই পাতলা মানুষ, চিকন চাকন। মানে রোমানে দেখলে আপনার মনে হবে না যে ও কোন সময় গুন্ড হইতে পারবে। अरे कहना क्या चाहते हो? সরি, তোমাকে একটু রোস্ট করে ফেলতাছি। কন্টিনিউ। বাট এই মুভিতে ফাহাদ ফাসিল হচ্ছে এমন একটা ক্যারেক্টার, মানে দেখতে চিকন চাকন যাই হোক না কেন, সে আসলে একটা বিশাল ধরনের ডন। ফাহাদ ফাসিল হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ভার্সেটাইল অ্যাক্টরের মধ্যে অন্যতম। যেমন আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমকে দেখতে পাবো ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে। মানে আর কি হিরো না বা না, কিন্তু এমন একটা ক্যারেক্টার যেমন মোশাররফ করিমের চঞ্চল চৌধুরী, যে কোনো ক্যারেক্টারের সাথে সুইটেবল হতে পারে। তো আমরা যদি বলিউডের দিকে তাকাই, সেক্ষেত্রে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। অনেকেই রয়েছে, বাট পার্সোনালি আমার নওয়াজুদ্দিন সিদ্দিকীর মোস্ট ফেভারিট। আমারও একটি ভালো লাগে, মানে যখন যে ক্যারেক্টার করে তখন এই ক্যারেক্টারটা ঢুকে যায়, মানে তখন ক্যারেক্টারে অভিনয় করে। আরেকজন আছে, মানে এখন নাই, এখন উনি বাচ্চা নাই, ইরফান খান। ইরফান খান, হ্যাঁ, সে বর্তমানে এখন বেঁচে নেই। আর তার সাথে বড় কথা হচ্ছে কি, তুই এটা জানোস কিনা যায় না, ফাহাদ ফাসিল কিন্তু প্রথমে কিন্তু অ্যাক্টিং করতে আসছিল, কিন্তু ওই টাইমে ফাহাদ ফাসিল অ্যাক্টিং ভালো ছিল না দেখা মানুষ মানে আর কি পছন্দ করে নাই, যার কারণে করছে কি উনি অ্যাক্টিং ছাড়িয়ে দিছিল। তারপর এবং বিদেশ গেছিল, মেবি ওই টাইমে মানে বিদেশ থাকতো। তো ফাহাদ ফাসিল আসলে ইরফান খানের মুভি দেখছিল, তখন দেখছে ইরফান খানের চেহারা কিন্তু অতটা কিন্তু মানে হ্যান্ডসাম না বা নায়কের মতো না, কিন্তু তার অ্যাক্টিং ভালো ছিল। তো ফাহাদ ফাসিল কিন্তু ওই জায়গাতে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করছে। একটা চ্যানেল আছে না সোশ্যাল, সো ওখান থেকে আমি ইনফরমেশনটা পেয়েছি। ফাহাদ ফাসিলের সাথে কখনো ইরফান খানের মানে এই দুজনের কখনো সরাসরি মিট হয়নি। সো ফাহাদ ফাসিলের আইডল কিন্তু ইরফান। ফাহাদ ফাসিল এখন পর্যন্ত বলিউডে মুভি করে নাই। হ্যাঁ, এবং না অবশ্যই, এবং মানে ফাহাদ ফাসিলের আইডল হচ্ছে ইরফান খান, কিন্তু ইরফান খানের সাথে কখনো ফাহাদ ফাসিল এখন পর্যন্ত মিট হয়নি, মানে জীবিত অবস্থায় কখনো মিট হয়নি। সো এটা এখন পর্যন্ত মিট হইবে কেমনে? মানুষ মরে গেছে, জীবিত অবস্থায় কখনো মিট হয়নি, সেটাই বললাম আর কি। এক বুঝেছিল যে আজ কি আইডল একজন ছিল। সো এখানে আমরা তো কনফিডেন্ট দিয়ে বলতাছি কেন মিট হয় নাই, হয়তো তো পারে। এটা আমি শুনছি। ও আচ্ছা, ঠিক আছে। সো এখন ব্যাপারটা যদি আমি তাকাই, যে ইরফান খান মানে জাস্ট ওরকম মানে হিরো চেহারা না, যে হিরো বাই, কিন্তু ইরফান খান ছিল ন্যাচারাল অ্যাক্টিং, মানে একদম ন্যাচারাল অ্যাক্টর। হ্যাঁ, একদম যে কোনো ক্যারেক্টারের সাথে খাপ মিলে। সো নওয়াজুদ্দিন সিদ্দিকী, ইরফান খান, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, এরা রয়েছে একদম ন্যাচারাল ভাই। তো সেরকম হচ্ছে ফাহাদ ফাসিল মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, যদিও মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কাজ করার সাথে সাথে সে তামিল বা বিভিন্ন জায়গায় কাজ করছে। এর আগে পুষ্পতা প্রায় দেখেছেন, ভিলেন হিসেবে ওই যে টাক, ওটা কিন্তু ফাহাদ ফাসিল ছিল। এবং আরো কয়েক জায়গায় বিক্রমে দেখছেন, কয়েক জায়গায় দেখছেন। অনেক হয়তো ক্যারেক্টারকে হয়তো নাও চিনতে পারেন যারা আর কি ওর ফ্যান না, বাট ওরা যারা ওর ফ্যান তারা খুঁজে সব মুভিগুলো দেখছে। বাট এই মুভির কথা যদি বলি, আমরা অন্যদিকে যাবো না অ্যাকচুয়ালি। আজকে যেহেতু এটা নিয়ে কথা বলছি, এখানে ফাহাদ ফাসিল একটা ডন চরিত্রে অভিনয় করতেছে। সো মানে বডি দেখে বা চেহারা দেখে মনে হবে না ডন, কিন্তু ডন, অ্যাটিটিউডের ডন। এবং এখানে আমরা না মুভির না মেইন প্লট থেকে আসলে দূরে সরে যাইতাছি, মেইন কাহিনীটাই তো বলতাছি না। আমরা মুভিটার কাহিনীর কথা বলতে চাই। মুভিটার কাহিনী শুরু হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো কলেজে কি হয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা এরকম, এটা কি হয় যে যখন জুনিয়ররা প্রবেশ করে তখন সিনিয়র র্যাক করে, রাইট? সেরকম র্যাগিং মানে থাকে, এটা কমন আর কি। সো ওখান থেকে কাহিনীটা শুরু হয় যে কিছু জুনিয়র কলেজে আর কি নিউ জয়েন করে, নিউ স্টুডেন্ট। তখন কিছু সিনিয়র রয়েছে যারা ওদের র্যাক করতো, এবং এক সময় ওদের মানে প্রচুর পিটাইছে আর কি, ধৈর্য মানে পিটাইছে। আমি বাই দ্য ওয়ে পজ করি, আমি বেশি ডিপলি বলতে চাই না, কারণ মানে একটু স্পয়লার হয়ে যেতে পারে। তারপর আমি মেইন টপিকটি বলি, তাহলে স্পয়লার হবে না হোপফুলি। তো ওই সিনিয়রগুলা ওই জুনিয়রগুলার আর কি পিটাইছে। তখন জুনিয়রগুলা মানে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ওদের মারবেই, মানে সিনিয়রগুলোর মারবে। কিন্তু কিভাবে মারবে? ওদের তো পাওয়ার নাই। সো কি লাগবে? লোকাল সাপোর্ট লাগবে, রাইট? এখন ওরা লোকাল সাপোর্ট খোঁজার জন্য বিভিন্ন মানে বাজে যায় আর কি, গুন্ডাদের সাথে আর কি ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। এখন ওখান থেকেই কাহিনীটি শুরু হয়, বাকিটা আপনারা দেখেন। সো মুভিটা আধা ঘন্টার দিকে ফাহাদ ফাসিলের এন্ট্রি শুরু হয়, এবং এন্ট্রিটা মারাত্মক ছিল ভাই। মানে আধা ঘন্টার অনেক পরে, মোস্ট আধা ঘন্টা অনেক পরে। সো মুভিটা 40 মিনিটে দেখে মেবি 30-40 মিনিট দেখবেন, আপনার কাহিনীটা আস্তে আস্তে এগোবে। বাট যখন ফাহাদ ফাসিল যখন স্ক্রিনে চলে আসে, তখনই মানে
আর কি চোখ সইতে পারবে না ফাহাদ ফাজিল থেকে, এরকম ব্যাপারটা হয়ে যায় তখন। মানে কাহিনীটা আর কি মানে সেই মানে এই মুভিটা ফুল অফ কমেডি, মানে একটা কি বলে যে গ্যাংস্টার কমেডি আছে না, এই টাইপের কি, যে এখানে আপনার মনে হয় কমেডির টাইমিং গুলো অস্থির হয়, মারাত্মক ছিল কমিং টাইমিং গুলো, রাইট? যে ওই যে মানে ভাই বিস্তারিত বলতে গেলে আসলে জামাল হয়ে যেতে পারে। মানে ঘটনাটা হচ্ছে এরকম যে মানুষ যেখানে মনে করবে যে মুভিটা আসলে সিরিয়াসলি যাইতাছে, তখন আসলে মুভিটা যাইতাছে কমেডির দিকে। আর যেখানে মানুষ মনে করতেছে না মুভি তো মনে হয় কমেডি হবে, এরকম হবে, আসলে কিন্তু তখন আবার মুভিটা যাইতাছে সিরিয়াসের দিকে। এখানে ব্যাপারটা হচ্ছে মুভিটা কিন্তু ডিউরেশন কিন্তু একদম ছোট না, 2 ঘন্টার কিন্তু মুভি, মানে কম না আর কি, কিন্তু মুভিটা দেখার সময় বোরিং লাগবে না এটা বলতে পারি। এবং আরেকটা হচ্ছে এটা কিন্তু মানে ভাবে বলা যায় থ্রিলার মুভি, কিন্তু ওরা বলে না এটা থ্রিলার মুভি না কিন্তু, বাট তারপরও মানে যখন আপনি সিন দেখবেন যে পরের সিনে ঠিক কি হতে চলেছে সেটা কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন না, রাইট? মানে বোঝা যায় না পরের সিনে কি হইবে আর কি, মানে কমেডি এমন এমন জায়গায় এমন সিন ঘটে ভাই। আচ্ছা মূলত এতক্ষণ যতটুকু বললাম এতটুকু ছিল মূলত স্পয়লার ফ্রি, এটা হচ্ছে মূল টপিক আর কি, স্পয়লার আমরা যাই নাই আর কি। তবু ওই যে বললাম না যে থ্রিলার মুভি না, কিন্তু তারপরও এখানে কিন্তু অনেক অনেক এমন এমন টুইস্ট আছে, ঠিক আছে? তো ওগুলো মানে মজা পাবেন আপনি শিওর, মানে একটা মানে শখ খাইবেন বা মজা পাইবেন, একটা অন্যরকম মানে ফিল পাইবেন। আচ্ছা গাইস, তাহলে এই রোহান, তাহলে আমরা মানে স্পয়লারে চলে যাই নাকি? তো বাই দ্য ওয়ে, ওকে, এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন যারা মুভিটা দেখেন নাই, প্লিজ তারা ভিডিওটা এখানে পজ করে ভিডিও যেতে পারেন, কারণ এখন আমরা স্পয়লার আনার চেষ্টা করবো। ওকে, কিন্তু আপনি যদি মুভিটা দেখে থাকেন তাহলে প্লিজ কন্টিনিউ করেন আমাদের সাথে। ওকে, সো রোহান তুমি কোনখান থেকে শেয়ার করতে চাও বলো? ওই যে প্রথমে যখন ফাহাদ ফাসিলের যে কাহিনীটা জানতে চায়, তখন ওরা যে এমন ভাবে যে প্রেজেন্টেশন করছে, মানে শুনলে তো মনে হয় ভাই সবই মানে ফেক কাহিনী, ওরা মানে মানে চাপাবাজি সোজা কথা এরকম লাগতেছে। কারণ ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটাই সেরকম যে মানুষ এর মাইট করতেই পারে না। আরেকটা ব্যাপার, মানে ফাহাদ ফাসিলের মা ফাহাদ ফাসিল যে বলে যে তুমি কখনো মারামারি করবে না, সো ওই প্রতিজ্ঞা রাখার কারণে দেখা গেছে যে বিভিন্ন পরের সিনে বিভিন্ন জায়গায় ফাইটিং এর সিন আছে না, বিভিন্ন জায়গায় মারামারি সিন আছে, তখন ফাহাদ ফাসিল নিজে মারামারি করে না, ওদের সাঙ্গভঙ্গ তাদের মানে মারামারি করতে পারে, এবং কাছে মানে সিনগুলো দেখে তো মজা হবে, দেখেছি কমেডি গুলো মানে একদম। আর মানে ফাদলা এনজয় করে যে মারামারি গুলো এনজয় করে আর কি। সো আর কি যেমন বিভিন্ন সিন আর কি, যেমন মারামারি একটা হয়ে গেছে দিকে কয় এই আমি দেই নাই, মানে কয় এই আমি দেই নাই, মানে মিস করে ফেলছো এরকম আর কি। সো মারামারি গুলো যখন ঘটে ও আর কি যাইয়া দেখা মানে দেখতেছে এনজয় করে, কিন্তু নিজে মারামারি করে না। জিনিসগুলো খুবই কমেডি ছিল, এবং ওই জিনিসগুলো দেখে যে ওঠা যায় আর কি, এই যে কলেজের স্টুডেন্ট গুলো 3 জন আর কি ছিল, ওই যে জুনিয়র যাদের কথা বলতেছি, সো আর কি মানে বলে যে কি আসলে কি আসলে তো সিরিয়াস। তো গল্পটা যত মানে ওরা তো ফেক, ওরা তো চাপাবাজি ধরে নিয়েছিল ওটা। আবার এই যে মাঝখানে যে কাহিনী যে ইন্টারভাল আগে যে মারামারিটা, ওই গুট্টু গ্যাং রে যে মারবে, ওই টাইমে কিন্তু ফাহাদ ফাসিল ওটা কিন্তু ফাহাদ ফাসিল কিন্তু আনছিল কিন্তু খালি ঘুরে ফিরে 2 জন না 3 জন রে, কিন্তু ওটা তো আমি তো ভাবছিলাম যে ওখানে মনে ওরা মার খাইবেই, এটা ধরে রাখছিলাম। কিন্তু ওখানে যে ভাই মাত্র 2-3 জনই যে কাম সেটা দেবে এটা বুঝতে পারিনি। ওই যে 2 জন ওই যে আর কি পুরো কনকোয়েস্টলিজম গ্যারান্টি পারে যে ক্যারাটি ওরা মেবি মনে হিন্দি ব্রাদার্স মনে হয়, ওদের নাম মেবি মনে হিন্দি ব্রাদার্স। হিন্দি দেখছো না মালায়ালামে দেখছো এটা? আমি হিন্দি পাই নাই, মালায়ালামে দেখছি আমি অরিজিনাল। আমি মানে আমি যখন দেখছি আমি একটা হিন্দিটা পাইছিলাম, তবে এটা ফ্যান ডাব, তারপর ওটা কোয়ালিটি ভালো। আমি বাই দ্য আমি ফ্যান ডাব দেখিনি, কারণ আছে কারণ। আচ্ছা বাই দ্য আমি দর্শকদের বলে নেই, এই মুভিটা কিন্তু রিলিজ হয়েছে আর 1-1.5 মাস আগে, মোটামুটি অনেক আগে, তখন থিয়েটার রিলিজ হয়েছে। সো রিসেন্টলি ওটিটিতে রিলিজ হয়েছে, রিসেন্টলি জাস্ট কিছুদিন আগে অ্যামাজন প্রাইমে। তো এই দেখা যায় না কিছু অনেক মুভি দেখা যায় যে মানে থিয়েটারে চলে রিলিজ হয়, বাট হাইপ পায় না, বা আর কি নেই মানে সবার কাছে পৌঁছায় না, কারণ সব জায়গাতে হল নাই, থিয়েটার নাই, সব জায়গাতে চলে না। কিন্তু ওটিটির পর এই জিনিসগুলো সেটতে যায় আর কি, সেরকম অবস্থা হয়েছে। মুভিটা এখন একটা জাতি মুভি হয়ে গেছে এরকম আর কি, সবাই আর কি দেখছে। এখন মুভি দেখা মানে এখন বেশ কয়েকটা মুভি আছে ভাই ওটিটিতে আইলি ভাই চেতে, যেমন লাপাতা লেডিস ওটিটিতে আছে। এখন খালি মাইসে এমন চাচ্ছে, আমি কি লাপাতা লেডিস দেখছি পরশু দিন, এমন চাচ্ছে আমার বার দেখাই লাগছে, আমার কিন্তু দেখার কোনো নেট ছিল না। আচ্ছা আচ্ছা, এবং সত্যি কথা বলতে আমার মুভিটা আমার আসলে ভালো লাগছে। এটা সত্য যে থিয়েটার যখন রিলিজ হয়, দেখুন ইন্ডিয়া থিয়েটার রিলিজ হয়েছে, সব মুভি তো আর কি দেখা যায় বাংলাদেশ রিলিজ হয় না, অন্যান্য যে এসটিডি তো রিলিজ হয় না দেখা যায়, বা সবাই দেখার সুযোগ হয় না। হল প্রিন্ট কজন দেখে, হল প্রিন্টে ফিল শেষ খেলবে। তো ওটিতে রিলিজ হলে জিনিসটা সেটা এরকম অবস্থা। এখন আমরা যদি ওই গল্পে আবার ফিরে যাই, ওই যে ইন্টারভিউর আগে যে সিনটা, ওই যে ফাইটিং এর সিনটা, যেখানে ওই জুনিয়রটা সিনিয়র গো মারে, বা ব্যাপারটা হচ্ছে যে ওই জুনিয়র যে 3 জন ওরা যখন ফাঁদ ফালছে আর কি পকাই টকাই যে নিয়ে আসে সিনিয়র গো মারার জন্য, বা ওই যে কুড্ডু গ্যাং না কুড্ডু গ্যাং যাও ওই তো এনিওয়ে ওকে মারার জন্য, ভাই ওই সিনটা যখন দেখছি এটা গুজবাম ফিল পাইছি, এটা সত্য কথা, মানে একটা ফিল পেয়েছি কিন্তু যে এই মনে হয় খেলাটা বাজছে, ঠিক আছে। ফাতমা যদি চা খাইতেছিল, চা থুইয়ে খাতে লাভ যায় মনে কর ফালাই জেল যে লাভতে দিচ্ছে। আরেকটা সিনের কথা বলি ভাই, যেমন তোর এই যে বুইরা দাদা যে এই যে বউ বাজিত বুইরা দাদা, উনি যে একসঙ্গে দেয় যে ভাই শখ যে ও কিন্তু ড্রাইভার, যে মানে সেটাই যে ওখানে যখন আর কি ফাতমা যে নিয়ে আসছিল, ওই যে 2-1 জন নিয়ে আসছে, তখন ওই জুনিয়র গুলো জিজ্ঞেস করছে ফাতমা যে
বা ওই যে আর কি গ্যাংস্টার বা ফাতা যে বলি যে মানে কি আপনি কি আরো লোক আনেন নাই, তখন ও কাছে না ওটা ছুটিতে গেছে। এখন তো ওরা চিন্তা করে যে ছুটিতে গেছে এই 2-3 জন দিয়ে কেমনে কি, ফাতা নিজে তো আমার না কি ঝামেলা না কি পড়মু, ঠিক আছে। তখন ফোন দে, তখন ওই তখন ফাতাসে বলে জুনিয়র গো যে ফোন দে কুন্ডু গ্যাং নাকি ফোন দে। এখন তারপর আর ফোন দিয়ে ডাকে, তখন তো কুন্ডু গ্যাং এর বিশাল মানুষ লই আর কি, মানে ওরা গ্যাং লয়, সিনিয়র তো অনেক গ্যাং থাকে, সব লইয়ে মনে করা দৌড়ি আইয়ে মনে করেন থাবর একটা জুনিয়রটারে একটা থাবর, ঠিক আছে। তখন একটা মানে ক্যামেরার সিনগুলো সেই 16 বছর পুরো, তখন ফাতমাসিল চাঁদ হইয়ে দেখেন লাভ, ঠিক আছে ভাই আইয়ে। তারপরে ওই যে আর কি ফাতমাসিল ওই যে লগে থাকে গুন্ডো যে ফাতমাসিল রাইট হ্যান্ড নাম কি ওর, ও মনে করো আইয়া যে ওই যে গুড্ডু যে ছোট যে গেরিটে ধরে, ওই যে সিনিয়র যে গেরিটে ধরছি মনে করে যে লই যায়, ঠিক আছে। তারপর ওই যে মানে মার্শাল আর্ট বা কুংফু যে ওই যে দুইটা ছেলে, ওরাও যে মানে স্পিড আয় আর কি, মানে পুরো অস্থির ছিল, ফাইটিংটা মজা পাইছে, ঠিক আছে ভাই সেই ছিল। তো লাস্টে কমেডিগুলো সেই ছিল, কিন্তু লাস্টে যখন ফাইট শেষ হয়ে যায় তখন ফাতমাসিল যে সিধাই বলে যে সবাই শোনো যে এরা আমার লোক মারবা না, তো সবাই শুনে আড্ডে যায়, মানে আবার বলে যে আমার মানে আবার ডাক দেয় শোনো না মানে এমন এমন জায়গায় কমেডি, মানে আমার সিনেমাটোগ্রাফি কিন্তু সেই ভাই, সিনেমা লাস্টে যে ইন্টারভাল আগে যেরকম ফাঁক পাশে আটটা উঠলো সবাই মিলে যে রং করেছে সেই সিনটা কিন্তু সেই ছিল। লাস্টের দিকটা যখন নাকি স্টোরি রিভিল হয়েছে যে ওই কাহিনীগুলো আসলে মানে রিয়েল ছিল। আমি ভাবছিলাম যে ওই যে দেওয়াল দেব যখন দেখতেছে যে লাল রং করা বা কভার করা, আমি ভাবছিলাম মনে ওগুলো মেবি মানে পরবর্তীতে অন্য কাহিনী বাইরে হইবে, বাট মানে ওই পর্যন্ত আমার বিশ্বাস হইতেছিল না যে ফাহাদ ফাসিল আসলে এরকম একটা সিরিয়াস কাম করছে। বাট জন মানে লাস্টে যখন ফাহাদ ফাসিল ফাইটিং শুরু করছে ওই সোডার ক্যাং দিয়ে যেরকম কোপাকপি শুরু করছে, তখন ভাবছি না রে ভাই মানুষ জানাতো না, মানুষ না। 41 মিনিট যখন মানে এন্ট্রি হয়, সো ওই টিম থেকে যখন স্টোরি আগাই ছিল, সো আমরা কিন্তু ফাতমাসে মানে ঠিক আছে গ্যাংস্টার, বাট আমরা কিন্তু মানে ওই সাইকোপ্যাথ টাইপের বস আসলে মানে কিছু সিরিয়াসলি কাম করে এগুলো কিন্তু ভাবিনি আমরা, রাইট। আমি তো মানে এই গ্যাংস্টার বাট মানে ফান টাইপের গ্যাংস্টার এই টিভি কিন্তু আগাইছে আর কি, ওকে। বাট মানে এ কিন্তু সাইকোপ্যাথ ছিল, কিন্তু সাইকোলজিক্যাল সমস্যা আছে এই টিভির কিন্তু, রাইট। মানে কিছু কিছু জায়গায় যে কয়টা কাম করছে, যেমন ওই যে লাস্টে কিন্তু ওই যে লাস্টে না একদম লাস্টে আগে ওই যে ওই দুইটা কিন্তু মাইরি ফেলায়, ওই যে কুংফু দুইটা কিন্তু মানে একটু ভুল করে মাইরি ফেলায়, ঠিক আছে। আমি সহজ করে বলি মানে এমন এমন সিচুয়েশন আই যে ফাতজলের কাছের লোককেও মানে আর কি মারে আর কি। এবং ওই যে আম্বান কবে জানি কি জিজ্ঞেস করছিল ওরে, এবং কি জানি মানে গেমে আর কি, সো ওই আম্বান রিপ্লাই দিতে পারে না, উত্তর দিতে পারে না, সেই কারণে ওর মানে আম্বানের পিঠে এত বড় একটা মানে ছেড়ে লাগছে, ঠিক আছে। সো এই টাইপের সিরিয়াস ক্যারেক্টার মানে এখানে মাঝখানে যেকালে মনে কর খেলাধুলা মানে খেলা করতেছিল, যেকালে উত্তর দিতে পারতেন না, একালে আমানে পিঠের দিকে চাইছে, তখন বয়লা কি গেছে খাইছে, আমার পিঠ পাশে বড় তলোয়ার ছোট তলোয়ার এরকম করে কি জানি মানে কি জানে না মুভির নাম ছিল খেয়াল নেই আমার। আমার কাছে তো তলোয়ার নেই, আমার কাছে বোতল আছে। ও সরি রাফসান ভাই, আমি আপনাকে স্টোনার করতেছি না। কি জানি বলছিল খেয়াল নেই ভাই, তুই আবার একটু দেয়া, তুই একটু দেয়া কে খেতা কেমন জানি বড় মোস্টার লাগে, মানে ওই মোসা খান বিশাল মোসা লাগে হাসি দেয়া সেই লাগে। দেখো ওই যে একটা সিন আছে ওই যে রিলের সিন দেয়া, মানে ও একটা মজা সিন শেয়ার করি প্লিজ, যে মুভির লাস্টে মানে ওই একদম মুভির লাস্টে আছে, এখনো কিন্তু আমরা স্পয়লারের মধ্যে কিন্তু আছি। সো আমি জানি না দর্শকরা আমাদের সাথে আছে কিনা, আমি জানি না আছে কিনা, আই ডোন্ট থিংক সো কেউ আছে। যাও, সো আজকে মুভিটা যখন চলতেছিল তখন একদম লাস্টে যখন ওরা তিনজন ওই যে আর কি ওই যে জুনিয়র গুলো ওরা যখন আর কি ফাতাসে মারার জন্য ওই যে ওর সাত ওর যে গুডুরি ডাকে, তখন ফাতাস সিরিয়াস হয়ে ওকে মারে। এবং তখন দুঃখের একটা কথা ফার্মে শেয়ার করে যে আমি রিলও লাইকও দিই না কেউ, মানে ফাতাসের দুঃখ অনেক যে সবাই ফাতসেলের কাছে সবাই বা গ্যাংস্টার ওর কাছে সবাই আছে টাকার জন্য, ঠিক আছে, টাকার জন্য বা এই মানে পাওয়ারের জন্য সবাই আছে, এর সাথে কেউ নাই। তখন আমরাও দেখবো মানে এমন ভাই কমেডি সিন, আমরাও দেখছি কাঁদ দেয়া গেল একটা জায়গা, ঠিক আছে ভাই মজার না। তারপরে ওখানে বলে ওই যে একমাত্র আমানই হয়েছে কি মনে কর ওর লোকে মানে কি কয় টাকার জন্য নেই, ভালোবাসার জন্য আর কি আছে আর কি এরকম আর কি, ঠিক আছে। যে এত মানে এত কাহিনীর পর আর কি রয়ে গেছে যে ওই এত বড় কোপটপ দিয়েছে পর আর কি। মুভিতে কটা সিন আছে ইনস্টাগ্রামে রিল বানায়, সো ওই যে একটা দেয়াল থাকে একটা, ঠিক আছে, আমি দেয়াল এরকম দেয় দেয়াল এই যে দেয়াল এই আমার কাছে দেন না এই যে ভাই
এই নিয়ে আর কি। হইছে ভাই। লাইক মানে স্ক্রিনে দেখা যায় রিল আপলোড করছে, রিলে 2-3 লাইক, মানে কেউ লাইক দেয় না আর কি, এরকম আর কি। ওটা বিহাইন্ড দ্য সিন দেখছিলে যে ওই রিলের ভাই এত বড় ক্যামেরাতে ভিডিও করছে। আমি দেখি আমি ভাই এত বড় এই মনে একমাত্র মানুষ যে এত বড় দামি ক্যামেরা দিয়ে রিল শুট করছে। সেটাই মানুষ, এবং ওই যে ওই যে বিহাইন্ড দ্য সিনে শুটটা মানুষ কমেন্ট করতেছিল, মানে এই যে মানে রিল শুট করে মুভির ক্যামেরা দিয়ে ভাই, সেই। এবং আমি তো চাইছিলাম যে ভাই আমি শুধু সময় সুযোগ করলে রিলটা বানাবো ভাই, আমি একটা কাজ করি যে মানে মোস্ট লাগে, বড় মোস্ট লাগবে। সো ব্যাপার না, আজকাল এই আছে, আজকাল ভিডিও তো আমার ঘরে পিলার আছে কিন্তু খালেন না জায়গা নেই। আর কোনো সিন শেয়ার করতে চাও? বলতে গেলে সবই আমরা বলে ফেলছি, বাকি আছে না 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 আর কিছু নাই। এখন মূল কথা বলি, মুভিটা সেই ছিল, অসাধারণ ছিল। ফাহাদ ফাজিলের অ্যাক্টিং সর্বদাই জোস। সবাই বলে যে ফাহাদ ফাজিল ভাই অ্যাক্টিং করে চোখ দিয়া, কথাটা 100% সত্য। ফাহাদ ফাজিল আই দিয়ে অ্যাক্টিং করে, আই আর এক্সপ্রেশন, আর কিছু লাগে না ভাই। অ্যাক্টিং করতে ভাই বডি লাগে না, কিছু লাগে না, ইজি এক্সপ্রেশন ইজ এভরিথিং, ঠিক আছে। মানে দেখা গেছে যে একজন মানুষের ফেস থেকে কতটা এক্সপ্রেশন দেওয়া সম্ভব, এবং ফাহাদ ফাজিল সেই ভাই, ঠিক আছে। মুভিটা সেই ছিল। যাই হোক, যেটা বলতে চাইতাছি, তোমার কথাই তো আমি বাহার ঢুকাইতেছি। যাই হোক, তো মানুষ কিন্তু ঘুরে ফিরে কিন্তু মালায়ালাম মুভির সঙ্গে কিন্তু বাংলাদেশি মুভির কিন্তু একটা কম্পেয়ার করে, কারণ এখানকার বাজেট প্রায় একই বলতে গেলে। তো এই মুভির বাজেট কত শুনছিলাম, মানে 30 কোটি মনে শুনছিলাম। 30 কোটি, বক্স অফিসে 155 কোটির বেশি কিন্তু কামাইছে। বাট তুই যদি বাংলাদেশ মার্কেট অনুযায়ী চিন্তা করে দেখ, এই মুভি বানাইতে বাংলাদেশে আর কত লাগবে? হাইয়েস্ট হলে মনে 2 কোটি কি 3 কোটি লাগবে, কারণ হেভি কোনো জিনিস তো নাই এই মুভির জন্য। হেভি কোনো জিনিস তো দরকার মনে হয় না আছে। 2 কোটি ধরবে না, পরে বেশি লাগবে। ওই যে কিছু গান টানের সিন আছে না, ওইতে খরচ করছে। ও হ্যাঁ, সেটমেন্ট না গানের কথা বাদ দে, মানে গানের কথা বাদ দিলে যদি স্টোরি দিকতে যদি আমরা ফোকাস করি, তাহলে তো মনে হয় 2-3 কোটি বেশি তো মনে হয় না লাগে বাংলাদেশের মার্কেট অনুযায়ী। আমরা খালি আসলে মনে করি 2-3 কোটি বলতে খালি বুঝি অ্যাকশন মুভি, তাও আবার অদ্ভুত ভালো হয় না। কিন্তু আমি এমন সাউথের এমন মুভি দেখছি যেগুলো দেখে আমি ভাবছি যে ভাই এরকম মুভি তো ভাই বাংলাদেশে বানাইতে গেলে অত বাজেটের দরকার নেই। মানে বাংলাদেশি মেকার কত জানি বা সুতাটা কি, আমাকে বেশি বাজেট থাকে না। কিন্তু আমি সাউথের এমন মুভি দেখছি যেগুলোর লোকে বাজারের দরকারও নাই আসলে, বাংলাদেশি যদি এটা বানাই এরকম যদি কাহিনী নিয়ে। আজ থেকে কিছু বছর আগে যদি যাই, তখন মালায়ালাম ইন্ডাস্ট্রিকে কেউ চিনতো না, কিন্তু বলিউডে কিন্তু অভিষেক হয়নি বলা যায়। তো তখন কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেক আর্ট ফিল্ম তৈরি করতো। সো আমি অনেকগুলো মুভি দেখেছি, তখন মুভিগুলোর গল্প কিন্তু সেই ছিল, অনেক ভালো ভালো গল্পের মুভি বানাতো ওরা। মুভিগুলোর বাজেট অনেক কম ছিল, কোটিরও নিচে, লাখের মধ্যে ছিল, কিন্তু ওরা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো স্টোরি নিয়ে, গল্প নিয়ে ওরা বানাতো। তো এই গল্পের কারণেই এই মালায়ালাম ইন্ডাস্ট্রির মধ্যে গল্প এবং এই যে কম বাজেটে যে ভালো প্রেজেন্টেশন করতো, এই জন্যই কিন্তু মানে এখন কিন্তু মানে ওদের কিন্তু সবাই ওয়ার্ল্ড চিনতেছে। মানে এই অনেকে তাদের মুভিটা দেখবে, বাট এই যে অনেকে না হিন্দিতেই দেখবে, বাট জানবেও না কিন্তু এটা যে মালায়ালাম, অনেকে বুঝবে এটা বলিউডের হয়তো। সো মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু ছোট ইন্ডাস্ট্রি, কারণ বলিউডের কথা বলি আমরা, কিন্তু বলিউডের বিশাল বা ইন্ডিয়া কিন্তু একটা বিশাল, ঠিক আছে। এই যে বলিউড হিন্দি, যেটা হিন্দি বাদে, এই যে মুম্বাই টু হিন্দি আবিজিবি বাদে, তামিল, তেলেগু, মালায়ালাম, কতগুলো যে ভাষা আছে, কান্নাডা, আরো কি কি জানি আছে, ঠিক আছে। সো এগুলো কিন্তু কিছু বছর আগে, আজ থেকে 10 বছর আগে কিন্তু এগুলোর কিন্তু নাম ছিল না। তারপরে এই যে কেজিএফ, মেজিব, এগুলো কিন্তু সব কিন্তু এগুলো কিন্তু কিছু বলিউডের না। এগুলোকে আপনারা জানেন, আমি জানি, কিন্তু অনেকে এগুলো জানে না যে এগুলো কিন্তু বলিউডের না। তারপরে কিন্তু এগুলো কিন্তু গল্পের কারণে, প্রেজেন্টেশনের কারণে খুব ভালো করছে। আর আমরা বাংলাদেশের মুভির কথা যদি বলি, ঘুরে ফিরে আমাদের ডিরেক্টর একটা কথাই সুতা দেবে, বাজেট নাই ভাই। কিন্তু আসলে এখানে দেখা যায় আমাদের যে বাংলাদেশি মুভিগুলোতে গল্পই ভাই ঠিক মতো নাই, ডিরেক্টর নাই। আরে ভাই কইস না, যেমন কাঞ্চনার কিন্তু একটা বাংলাদেশি রিমেক বাড়িয়েছিল, যেখানে গল্পে ভাই মানে ওরা যে ভাই সাউথ দিয়ে যে গল্পটা উঠেছে, হ্যাঁ লাগে না ভাই, গল্প ভাই হেরা নিজেরাই লেখছে, নিজেকে নাম দিতেছে কি বলবো ভাই। সময়ের সাথে সাথে বিভিন্ন বলিউড মুভি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু মানে রিমেক করা হয়েছে, কিন্তু কি রিমেক করছো ভাই, কি বানাইছে বা মানে কি ভাই কি করছো? আচ্ছা আমরা কি পডকাস্ট করতেছি? না ভাই, আমরা আউট টপিক চলে যেতেছি। আমি শিওর আমার লাগে দর্শক একজনও নাই ভাই। আচ্ছা কেউ যদি এখনো থাইকে থাকেন, ভিডিও শেষ করে দে, ভিডিও শেষ কর, বড় হয়ে গেছে। যদি একজন থাইকে থাকেন, আমি জানি না কেউ আসেন, একজন থাইকে থাকেন ভাই, আপনাকে ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের দুজনের পক্ষ থেকেই ভাই। কারণ আমরা ভাই মুভি ট্র্যাক থেকে অলরেডি সরে গেছি, আমরা পডকাস্টে আলোচনা শুরু করে দিচ্ছি। কারণ এই ভিডিও ভাই বেশি কাটা যাবে না, সবই রাখবো তো একটা মুভি দিব আধা ঘন্টা দেখা রিভিউ এরকম। এখন এটা রেডি করতে বলি আমি মাস্ট সি, বা ওই ফিলিং থেকে আমি এটার 10/9 দিব, এবং আমি সিনেমাটিক এক্সপিরিয়েন্স ওদিক দিলাম 8.5 আউট অফ, না 10 আউট অফ 8 দিব। তো রোহান দাও তুমি রেটিং। না তোর রেটিং আমার রেটিং সেম হইবে। সেম।
এটা ভালো লাগছে, Same-ই। এটা ভালো লাগছে ভাই। কমো কি ভাই, যে মুভি ভাই সত্যি কথা বলি, বাংলা ভাষায় বলি, যে মুভি ভালো লাগে, লাইফে তো মুভি দেখি কি জন্য, এন্টারটেনমেন্টের জন্য, বাট যে মুভি ভালো লাগে আসলে সেগুলো ভাই মানুষের লাইক শেয়ার করি, ভিডিও নাইল বানাইতে না, মুভিটা ভালো না হইলে অবশ্যই, ঠিক আছে। এবং এত না মুভির মনে কর যে বিশেষ করে যে গানগুলো ভাই, গান ভাই শুনলে মনে ইচ্ছা হয় নাচ, ভাই তবে মানে হাত ছেড়ে মনে হয় নাচ। অনিরুদ্ধ যদি থাকতো, অনিরুদ্ধ। অনিরুদ্ধ কম্পোজ করতো বিজিএম গুলা, কেন অনিরুদ্ধ দিছে অনিরুদ্ধ ভাই। আচ্ছা ভাই আমরা আবার আমরা ট্র্যাক থেকে সরে যাচ্ছি, তো যখন তুমি শেষে কিছু বলতে চাও। সো আপনি যদি এই মুভিটা যদি না দেখে থাকেন তাহলে ভাই দেখে নেন, ভালো একটা মুভি। আপনি যদি মালায়ালাম মুভির যদি প্রেমিক হয়ে থাকেন এবং যদি আপনি যদি না দেখে থাকেন তাহলে আপনি মহাপাপ করে ফেলছেন। না মায়ালাম মুভি প্রেমিক হওয়া লাগবে না, আপনি না হইলেও আপনি বাইরে হইলেও আপনি দেখতে পারেন ভাই, কারণ আপনি না, সেটাই। ওকে ভাই সোজা কথা, আপনি যদি সিনেমা লাভার হয়ে থাকেন এবং আপনি যদি এটা না দেখে থাকেন তাহলে পাপ করে আলাইছেন, সোজা কথা। মিস করছেন, সত্য, রাইট। ওকে, তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি, অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি জানি না এটা পডকাস্ট ছিল নাকি মুভি রিভিউ ছিল, আই ডোন্ট নো গাইস। ওকে, ভিডিওটা যেহেতু শেষ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আর সাথে সাথে আমি আরাই রোহান বা আমার ফ্রেন্ড রোহানের এনিপ্রো বাংলার ইউটিউব চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আপনি এনিমে দেখেন তাহলে, হ্যাঁ না দেখলে তো এখন মানে সাবস্ক্রাইব করে তো লাভ নাই। না দেখলে আপনি রোমানের মতো কিছু বুঝবেন না, আমার ভিডিও দেখলে রোমানের মতো মাথার উপরে দিয়ে সব চলে যাবে। So if you are the anime fan, then must subscribe to আরাই রোহান, so the এনিপ্রো বাংলা। ওকে গাইস, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মুভি দেখবেন, সিল করবেন, ইয়ো এবং তুফান নিয়ে খেলা হচ্ছে আগামী দিনগুলোতে, তুফান আসছে ঝড় কাঁপাইতে। বাই।